তো এগেন গুড ইভিনিং। তো দেখুন, এখানে কিছুই আমাদের ট্রেনিংয়ের পার্ট বলতে কিছু নেই। আমরা ছোট ছোট করে যেভাবে শিখেছি সেগুলোকেই আজকে আমি একটু শেয়ার করব, কেননা এই শেখার মাধ্যমেই কিন্তু বিজনেসটা শুরু হয় এবং বিজনেস থেকে সফল আসবে আপনি যখন শিখতে চাইবেন, তাই না? তো কিছু কাজ আছে, ছোট ছোট কাজ, সেগুলো করতে হয় এই বিজনেসে। আবার কিছু কাজ আছে আবার করতেও হয় না। তো পুরোটাই কিন্তু সব কিছুই কিন্তু আপনাকে করতেও হবে আবার করতেও হবে না, সেগুলোই আজকে আমরা দুজনে মিলে শেয়ার করব। তো আসুন কি করতে হয় সেটা আমি প্রথমেই বলি। দেখুন, প্রথম হচ্ছে দেখলেন এত অসাধারণ প্রোডাক্ট, এগুলো কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু ইউজ করতে হবে। আপনি যখনই 100% যে প্রোডাক্টগুলো আপনি বাড়িতে ইউজ করেন সেগুলোই কিন্তু আপনাকে এই অ্যামওয়ের প্রোডাক্ট কিন্তু ইউজ করতে হবে। আমি যদি এখনও পর্যন্ত অ্যামওয়ে বিজনেসে এসছি কিন্তু আমি অ্যামওয়ের প্রোডাক্ট ইউজ করি না, আমি মার্কেট ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি, তখন কিন্তু আপনি কিছুতেই যে ইনকামটার জন্য এসছেন সেটা কিন্তু আপনার হবে না। সেজন্য আপনি যখনই এসছেন আপনাকে 100% প্রোডাক্টগুলো কিন্তু অ্যামওয়েরই ইউজ করতে হবে। তারপরে হচ্ছে দেখুন, আমাদের বাই নেচার প্রথমেই আমরা এখান থেকে কিন্তু আপনি যখন শেয়ার করবেন লোককে তখনই কিন্তু আপনার ইনকামটা আসবে। সেই জন্য আপনার ইচ্ছেই হবে যে একটা লোককে আমি যেটা বেনিফিট পেয়েছি সেটাকে লোকের কাছে গিয়ে শেয়ার করি। তো আপনি এই বেনিফিটটা যত লোকের কাছে আপনি শেয়ার করতে পারবেন সেখান থেকে কিন্তু প্রচুর হিউজ কাস্টমার আপনার তৈরি করা হবে এবং সেই কাস্টমার থেকে এই যে পিসি, সেই কাস্টমার থেকে কিন্তু আপনারা কিন্তু সবাই কিন্তু ইনকাম করতে পারবেন। সেই কাস্টমারটা আপনার সেখানে আপনার আগে আমরা বলতাম 10 to 15 কাস্টমার, কিন্তু এখন কিন্তু তারও বেশি, 30টা 40টা 50টা, আপনি যত বেশি কাস্টমার তৈরি করতে পারবেন তত কিন্তু আপনার কিন্তু ইনকাম বাড়বে। আর একটা যেটা হচ্ছে তারপরে কি হলো, দেখুন কাস্টমার তৈরি করলেন কিন্তু এবার কিন্তু সলিড তো ইনকাম করতে হবে, একটা টিম তৈরি করতে হবে। তো সেই জন্য টিম তৈরি করতে হলে এবার প্রোডাক্ট যে ইউজ করেছেন এবারে কিন্তু বিজনেসটাকে নিয়ে আপনাকে তো লোককে বলতে হবে। সেই বিজনেসটাকে আমরা কিন্তু এরকম প্ল্যান কিন্তু আমরা শিখে নেব, সেটা কিন্তু আমরা লোকেরকে গিয়ে আমরা কিন্তু সেটাকে আমরা লোকের কাছে শেয়ার করব। দেখুন, আপনি কিন্তু লোকের ভালো করছেন, খারাপ করছেন না। আপনি চাইবেন আপনার ভালো হয়েছে, আপনিও একটা যখন লোকের ভালো করবেন দেখবেন সেখান থেকে আপনার আরও ভালো হবে এবং তার মাধ্যমে প্রচুর লোকের কিন্তু আপনি ভালো করতে পারবেন। তো তারপরে যেটা করবেন, আপনি দেখুন যখনই আপনি এইসব কাজগুলো করবেন, আপনাদের তো নতুন এই বিজনেসটা যেহেতু নতুন শিখে করতে হয় কিছু। এই যে আজকে দেখছেন এখানে এটা একটা ফাংশান, আমাদের যেমনি কালকে আছে একটা মেগা ফাংশান আছে, দুটো জায়গায় হচ্ছে, একটা সায়েন্স সিটি আর একটা হচ্ছে কলা মন্দির। তো আপনারা কিন্তু ওখানে হিউজ লোক, তো এরকম ফাংশানের মাধ্যমে কিন্তু যেহেতু আমরা আগে কি গান বাজনার ফাংশান শুনতাম, তাই না? এখন কিন্তু আমরা এই যে যারা হচ্ছে সাকসেসফুল হয়েছে এই বিজনেস থেকে তাদের কিন্তু আমরা যখন ফাংশান দেখব তখন কিন্তু তাদেরকে যখন আমরা দেখব সামনে, তখন কিন্তু আমি রিলেট করতে পারবো যে তার মানে তারা পেরেছে মানে আমরাও পারবো সেই জায়গাটা করতে। তো সেই জন্য আমরা কিন্তু ফাংশানে যাব, প্রত্যেকটা ফাংশান কিন্তু আমরা কিন্তু অ্যাটেন্ড করব। আপনার দেখবেন আপনাকে যে বিজনেসে এসছেন তার বাড়িতেও কিছু ফাংশান হয়, সেটা হচ্ছে পেস মিটিং বলা হয়, সেখানেও কিন্তু একটা ছোট ফাংশান। সেখান থেকে কি শিখবেন আপনি? এই প্রোডাক্টগুলো শিখবেন, সিস্টেম শিখবেন, কিভাবে বলবেন শিখবেন, সেইটাকে কিন্তু আপনাকে জড়িয়ে ধরতে হবে। তো এই ফাংশানের মাধ্যমে শিখবেন। তারপরে বই আছে, কিছু পজিটিভ মেন্টালিটির বই আছে। দেখুন, পজিটিভ মেন্টালিটির যত সাকসেসফুল লোক দেখবেন তারা কিন্তু খুব বই পড়ে, যে কোনো বই। মানে এটা আমি একটা কথা একটু শেয়ার করছি, মানে কিছুদিন আগে একটা বইয়ের ঘটনা, যে আমি একজন লিডারের স্পিচ শুনছিলাম, তখন আমি সেখানে আমাদের মানে এই যে আমার যে বিটে কিছু বই আছে, তো দেখছিলাম যে আমরা যেই বইগুলো পড়ি তো তিনি ওই বই থেকে কিছু শেয়ার করছিলেন। তখন আমার ফট করে মনে হলো, আরে আমরা তো এই বইটা পড়েছি। তখন মানে আমার এটাই মনে হলো যে তার মানে ওরা যখন অত বড় সাকসেসফুল, ওরাও তার মানে প্রচুর বই পড়ে এই বইগুলো। ওই জন্য দেখুন এমনও কিন্তু আমাদের হাতে সেই প্রচুর সাকসেসফুল পজিটিভ বই কিন্তু তুলে দিয়েছে। তো সেগুলো কিন্তু পড়লে আমরাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হব। কেন বলুন তো, মানুষ বললে মানে আমি যদি কাউকে বলি সেটার থেকে নেওয়ার থেকে দেখবেন বই যখন শেখাবে আমাকে, সেটা কিন্তু আমি সুন্দরভাবে শিখে নেব, আমাকে পাল্টে নেব। তারপরে হচ্ছে সিডি আছে কিছু, মানে সিডি বলতে ক্যাসেট স্ট্রিমিং, সেগুলোকে আপনি বাড়িতে বসে কিন্তু শুনতে পারবেন। দেখুন, এই বিজনেসটা অনলাইন অফলাইন সবেতেই হয়। আপনার সময় নেই 24 ঘন্টা,
আপনার ধরুন 12 ঘন্টা আপনি কাজ করছেন, রাত্রির 12টা 11:30টায় ফিরছেন, তারপরে তো আপনার নিশ্চয়ই হাতে সময় নেই। কিন্তু দেখুন, আপনাকে সময় করে দিয়েছে ওই সিডির মাধ্যমে, কিন্তু আপনি বাড়িতে বসে একটা ছোট্ট মোবাইলের মাধ্যমে আপনি পুরো বিজনেসটাকে শিখতে পারেন, বিজনেসটাকে করতে পারেন দেশ বিদেশ যে কোনো জায়গায়। তো আসুন সেই সিডিগুলোর মাধ্যমে কিন্তু আমরা শিখব। তারপরে দেখুন, যেটা রয়েছে, আপনাকে যে বিজনেসে আনবে, যার দ্বারা আপনি বিজনেসে এসেছেন, তাকে আমরা কিন্তু বলি কি আপলাইন। সেই আপলাইনের কাছ দিয়ে আমরা আপলাইন মেন্টার বলি। দেখবেন বাড়িতে দেখবেন আমাদের বাবা মা আমাদের একটা মেন্টার। যতদিন বাবা মা থাকে আমাদের মনে হচ্ছে একটা মাথার ওপরে একটা ছাদ আছে, ছায়া আছে। যেদিন বাবা মা সরে গেল আমাদের মনে হয় না ছাদ একটা সরে গেল। তো এই বিজনেসের ঠিক আপলাইন কিন্তু সেই জায়গাটায় থাকে। দেখুন, বাবা মার পরে কিন্তু সেই স্থানটা কে নেয়, কিন্তু আপলাইন। তো আমাদের যা কিছু শেখা, কেন আপলাইন কিন্তু আমার আগে কিন্তু বিজনেসটা এসছে, তার থেকেই কিন্তু এই বিজনেসটা কিন্তু আমাকে শিখতে হবে, জানতে হবে। আমার যা স্বপ্ন, তার স্বপ্নের সঙ্গে আমাকে শেয়ার করতে হবে। সে কিন্তু আমাকে পুরো গাইডলাইন দেবে আমি কিভাবে চলবো। সেটাকে কিন্তু এই আপলাইন মেন্টারের কথা শুনে কিন্তু আমরা চলবো। আর একটা হচ্ছে, তারপরে যেটা হচ্ছে টিচেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। দেখুন, আপনি যখন হচ্ছে অ্যাকাউন্টেবল কখন হবেন, আপনার ধরুন কিছু স্বপ্ন আছে, সেগুলোকে পূরণ করার জন্য যা যা চাই আপনাকে তার জন্য কিন্তু সেগুলো করতে হবে, তখনই কিন্তু আপনি অ্যাকাউন্টেবল। টিচেবল দেখবেন একজন আপনার সবসময় কিন্তু শেখার মানসিকতা থাকবে। কীরকম বলুন তো? টিচার হয়ে শিখবেন, শিক্ষক হয়ে শিখবেন না, স্টুডেন্ট হয়ে শিখবেন না, টিচার হয়ে শিখবেন। টিচারের মানসিকতা কিন্তু তখনই কিন্তু একটা শিক্ষক স্টুডেন্টকে শেখাতে পারে। সেই শিক্ষা যদি আপনি নিতে পারেন টিচার মেন্টালিটিতে, তবেই কিন্তু আপনি শিখতে পারবেন। আর হচ্ছে সবার শেষে একটাই কথা বলবো, দেখুন এইগুলো কাজগুলো করলে কিন্তু আপনি এগোবেন। আর যদি কিছু কাজ আছে সেগুলো যদি করেন, আপনার বিজনেসটা পুরো ভেঙে যাবে। তো সেটা কিন্তু ওর কাছ থেকে শুনবেন। থ্যাংক ইউ। তো আরও কিছু কাজ আমরা সবাই জানি, আরেকবার জাস্ট একটা মনে করিয়ে দেওয়া। তো প্রথম আমরা যেটা দেখছিলাম যে আমরা প্রোডাক্টগুলো ইউজ করব, লোককে জানাবো। এখানে একটা সমস্যা তৈরি হয়, যখনই আমরা এইটা বলি যে লোককে জানাবো, তো আমাদের না এই খুব সামান্য কিছু লোকজন পড়ে, যে আমি অত লোককে তো চিনি না। তো এরকম নানান কিছু প্রশ্ন আছে, তার জন্য বেশ কিছু একটা নিয়ম আছে। নিয়মটাকে আমরা যেটা বলি, আমরা সবাই জানি যে যে কোনো জিনিস, এটা আমরা জানছি আজকে, কিন্তু অটোমেটিকই ভাবে বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, কোথাও কিছু একটা হচ্ছে, পিকনিক হচ্ছে, ক্লাবে পুজো হচ্ছে, সর্বোচ্চ প্রথম কি হয়? লিস্ট তৈরি হয়। দেখুন, এই লিস্টের ওপর একটা রাজনীতি আছে, ভোটার লিস্ট। লিস্টের ওপরে দাগ পড়ে, কোনটা কি হয় না হয়, লিস্টই সব, কে নেই কে আছে, মানে লিস্ট। আর আমরা একটা অত বড় বিজনেসে যাব, শুধুমাত্র নামের লিস্ট। সেখানে বেশ কিছু নিয়ম লেখা আছে, সেটা হচ্ছে এরকম। নামের লিস্ট বলতে কীরকম লিস্ট হবে? যে আমি যাকে চিনি, যারা আমাকে চেনে, সেই নামগুলোকে লিখে ফেলা। আমি যাকে চিনি, যারা আমাকে চেনে, তাদের নামগুলোকে লিখে ফেলা। তারপর তাদের সঙ্গে যোগাযোগ করা এবং তাকে এই যে আমাদের বিজনেসের নয় প্রোডাক্ট নয় বিজনেস সম্বন্ধে কথা বলা। দেখুন, 1 2 3 আমাদের কি হচ্ছে, এই যে সিকোয়েন্সটা রয়েছে না, 1 2 3, আমরা মাঝে মাঝে 1 থেকে 3-এ জাম্প করে যাই। কীরকম জাম্প করে যাই? নামটা লিখলাম, দ্বিতীয়তে বলা হয়েছিল তাকে ফোন করে ডাকা বা তার সঙ্গে যোগাযোগ করা। যেই ফোনটা করলাম তাকে বললাম, সে ওই পাশ থেকে জিজ্ঞেস করতে চাইলো যে কি ব্যাপার, একটু বলা যাবে, কি বলা যাবে, আচ্ছা শোনো, যদি নেটওয়ার্ক হয় তাহলে কিন্তু নয়, না না এটা কিছু একটা বললো, আপনি সঙ্গে সঙ্গে ব্রেক করে ফেললেন। আপনি সঙ্গে সঙ্গে বললেন না না, কে বলেছে নেটওয়ার্ক খারাপ, আপনি প্ল্যান দেখানো শুরু করে দিলেন। আপনি স্টেপ জাম্প করলেন। কোনোভাবেই স্টেপ জাম্প করা যাবে না। কি হয়েছে? একের নাম লিস্ট, তারপরে আমরা তাকে ডাকবো, শুধু একটা কথাই তাকে বলবো, ভাই তোমার যখন জানতে চাইছো, আমি তো ওইটাই বলতে চাইছি, একটা টাইম ফিক্স করো, নয় তুমি এসো নয় আমি যাই। তারপরেও যদি চাপ দেয়, একটাই কথা, ভাই আমি তো অনেকের সঙ্গে বলছি আজকে থাক একটু পরে, আমি অ্যাভয়েড করব। তারপরে কি হচ্ছে, এবারে প্ল্যানটা দেখানো হলো। প্ল্যানটা দেখানোর পরে আরেকটা ভুল আমরা করি, এই যে আমরা প্ল্যানটা দেখালাম, এবার আমার মনের মধ্যে, সবার মনের মধ্যেই থাকে যে এবার লোকটা জয়েন করবে, নাহলে প্রোডাক্ট না কিছু একটা নেবে। সত্যি সেটাই আমাদের জায়গা, কিন্তু সেই স্বাধীনতাটুকু তাকে দিতে হবে।
সময়টা তাকে দিতে হবে। হয়তো আজকে জয়েন নাও করতে পারে, কালকে করতে পারে, 2 মাস পর করতে পারে, এবং সে কি চাইছে সেইটা একটু বোঝার দরকার। এইটা যদি করার পরেও দেখলাম সে জয়েন্টও মানে এলো না, বিজনেসও এলো না, প্রোডাক্টও নিল না, তারপর হচ্ছে ফলো থ্রু, তার সঙ্গে আমরা কন্ট্যাক্টটা যা সুন্দরভাবে একটা কোল্ড কন্ট্যাক্ট রাখবো। কতদিন? যতদিন সে আছে, যতদিন আমি আছি। আচ্ছা, আমি একটা ব্যাপার আমি বলি যে একটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখাটা কি খুব কষ্টের? ও প্রোডাক্ট নিল না বলে আর কোনো যোগাযোগ নেই, বিজনেসে নিল না বলে আর কোনো যোগাযোগ নেই, রাস্তায় দেখা হলো মুখ ঘুরিয়ে চলে যাচ্ছি, তাহলে আর আমরা কীরকম আমি বিজনেস করলাম? এটা নয়, যোগাযোগটা সুন্দর বাড়াবে। তার জন্য যেটা রুম্পা বলল, এই পাওয়ারটা যদি পেতে গেলে, এই ধারণ ক্ষমতাটা পেতে গেলে ওই বই দরকার, আমার একটু পরিবর্তন দরকার। এটা হলো এইটাই আমরা কিন্তু কন্টিনিউ কিন্তু প্রসেসটা কিন্তু চালিয়ে যাব। এই কাজগুলো আমরা করব। আর কোন কাজগুলো মানে কি বলবো, কার্ডিনাল রুল আছে, কিন্তু এটাই তো একটা সভ্য মানুষের উচিত যে ভাই আমি যে জিনিসটা জানি না, নতুন, সেটা একটু জিজ্ঞেস করে করা ভালো। ছোটোবেলা থেকে অনেক কিছু তো জিজ্ঞেস করেছি, বাবা আমাকে সব জিজ্ঞেস করে করেছি। তো এই বিজনেসে আমি যখন এসেছি তখন তো আমি তো নতুন, তাহলে আমার বিজনেসের বাবা মাকে, আমাদের আপলাইন যারা আছে, নতুন একটা লাগলো কিছু একটু জিজ্ঞেস করি। একটা বাড়ির সামনে একটা অ্যামওয়ে লিখে রাখলাম, অ্যামওয়ের প্রোডাক্ট পাওয়া যায়, অনলাইনে দিলাম বেচে, এই দোকানে বেচে দিলাম। এইগুলো নয় এই বিজনেসটাতে, এইগুলো যদি আপনার মন থেকে চায় যে একটু বাজারে প্রোডাক্ট বেচবো, আপনি আপলাইনকে জিজ্ঞেস করুন, দেখো এটা করলে কেমন হয়। তাহলে যে ভুলটা করতে যাচ্ছেন সেখানেই কিন্তু আপনি আটকে যাবেন। তো এইটুকু। আর এই যে আপনি যদি দেখছেন আমরা হলে যে এখানে হাজব্যান্ড ওয়াইফের বোথ বিজনেস এবং কিভাবে একটা ভদ্রভাবে চলা যায়, এটা ভাবে আমরা কিন্তু আমরা চলবো। পয়সা করি নিয়ে নয়ছে করবো না, পৃথিবীতে পয়সা করি নিয়েই কিন্তু গণ্ডগোল হয়, সেগুলো আমরা সবাই মেনটেন করব। আরেকটা কিছু আমি লাস্ট আর 2 মিনিট আমি সময় নেব। আমার একটা রিয়েলাইজেশন বা বেশ কিছু ফ্যাক্টস বা বেশ কিছু ফিলিংস আমি জাস্ট 5 মিনিট সময় নেব। প্রথম হচ্ছে যেটা হচ্ছে আপলাইন আমাকে প্রথম যেটা বলতো না, যে এরকম গোল সেট করো, লক্ষ্য রাখো, কী কাজ করবে একটা গোল সেট করো। আমি ভাবি গোল সেটা কি করব, কি সেট করব? বলছে না, তুমি যেটা চাও হতে তাকে লেখো, সব কিছু করো। তো কিছুতেই আমাদের মাথায় আসতো। তো একদিন আমার একটা রিয়েলাইজেশান, যেটা বাড়ির পাশে একটা পেঁপে গাছ আছে। তো পেঁপে গাছটা এমন জায়গাতে পড়েছে না, মানে একদম অন্ধকার মতো, আলো আর পায় না। তো গাছটা উঠছিল, তার মধ্যে একটা সানসেট ছিল। অদ্ভুতভাবে গাছটা সোজা সানসেট থেকে পরিষ্কার বেন্ড হয়ে গিয়ে আবার সোজা হয়ে গেল। সে কী ডাকছে, ওর লক্ষ্য কি সানলাইট। তার মানে সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের স্ট্রাকচার চেঞ্জ করে ফেললো। আর আমরা একটা বড় বিজনেস করার জন্য একটা লক্ষ্য আমরা দেবো না? তারপর থেকে কিন্তু আমি লক্ষ্যকে, গাছের প্রাণ নেই, কিছু নেই, সে তার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে। আরেকটা আমি একটা ইউটিউবে আমি একটা দেখছিলাম, দারুণ, সবাই আমরা দেখেছি, পিঁপড়ে দেখবেন দেখাচ্ছে আর কি, পিঁপড়ে যাচ্ছে, বা আপনি বাড়িতেও একটু উনি টেস্ট করতে পারবেন। দেখবেন একটা পিঁপড়ে ওই পাশ থেকে এই পাশে যাচ্ছে, আপনি মধ্যেখান থেকে হাত দিয়ে দিন, দেখবেন ঘুরে আবার সোজা যাচ্ছে, আবার দিয়ে দিন, আবার ঘুরে আবার সোজা যাচ্ছে, লক্ষ্য ছাড়ছে না। একটা ছোট্ট পিঁপড়ে, আর আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ। লক্ষ্য হবে না আমাদের? আমরা যাই কাজ করি, যতটুকু কাজ করি, একটা লক্ষ্য সেট করি, আপনার সঙ্গে বসে একটা কাজ করি। আর এই ফাংশান নিয়ে আমার একটা খুব মজা হয়েছিল একদিন। তো দেখুন, প্রথম দিন থেকেই তো এরকম কিছু নই, আমরা আস্তে আস্তে করে শেখা, সেটাই শেয়ার করা। তো আমি একদিন প্রেস করছিলাম, আয়রন, অনেকেই আমরা বাড়িতে প্রেস করি, আয়রন প্লাগে লাগানো আছে, কারেন্ট আছে, প্রেস হচ্ছে খুব সুন্দর করে। একটা দুটো জামা, 3 নম্বর জামাটাকে খুব ভালো করে প্রেস করছি, কিছুতেই বসছে না। আবার একটু জল দিচ্ছি, আবার দেখছি বসছে না। কি হয়েছে আপনারা বুঝতে পারছেন? কারেন্ট চলে গেছে, কখন যেন ঠান্ডা হয়ে গেছে। ঠিক আমাদের হয় এরকম, আমরা না মিটিংয়ে আসি, তারপর অনেক দিন ধরে মিটিংয়ে আসি না, কিন্তু অ্যাকশানটা চালু করে যায় ওই ঠান্ডা অবস্থা। আর যখন ঠান্ডা অবস্থায় আমরা কাজ করি না, কোনো কাজই হয় না। আর তখনই আমরা বলি আমাদের কেউ জয়েন করছে না, প্রোডাক্ট নিচ্ছে না, কিন্তু আমি মিটিংয়ে নেই, আমার প্লাগে অফ। তো আমরা বলবো যে সব সময় বিজনেস করুক, যাই করুক, এই জায়গাটার মধ্যে প্লাগ দিয়ে অন করে গরম থাকুন, দেখবেন যা পড়বে সব প্লেন হয়ে যাবে। এইটা রাখো।
আর লাস্টলি আমি একটা বলি, দেখুন ফেথ নিয়ে আমি একটা কথা বলবো, সব থেকে বড় ফেথ, ওর থেকে আর কিন্তু ফেথ হয় না বড়। অ্যামওয়ের দিকে আপনারা একবার তাকান, অ্যামওয়ে কি বোকা? দেখুন একজন, এই কোম্পানিটা কত বছর আগে সারা পৃথিবীতে বিজনেস করতে করতে, আমি জাস্ট ইন্ডিয়াকে নিয়ে যাবো, 25 বছর আগে তাদের মনে হয়েছে চলো আমরা ইন্ডিয়াতে গিয়ে বিজনেস করব। এবার ইন্ডিয়াতে বিজনেস করব, ওরা এসে প্রোডাক্ট তৈরি করছে, সব কিছু করছে, করার পর প্রোডাক্টগুলো কাউন্টারে নিয়ে কিন্তু বসে আছে। দেখুন একটাও রাস্তায় বেরিয়ে কিন্তু বিক্রি করতে পারছে না। কারা বিক্রি হবে? এই আমরা বিক্রি করব। আমাদের কি ট্রেনিং আছে না কিছু আছে? দেখুন এই লোকগুলোকে ওরা চেনে না, এই লোকগুলোর ওপরে ভরসা করে ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, এবং করার পরে এবং দেখছে যে সেই লোকগুলোই বিজনেস করছে, এবং যদি আবার সেখানে আবার কী বলছে, তোমরা যদি না পারো প্রোডাক্ট ফেরত দিয়ে দাও, তোমাদের কষ্ট দেবো না, সব কিছু আমাদের। তার মানে আমাদের ওপর অ্যামওয়ের কীরকম ফেথ, আমাদেরও উচিত কিন্তু অ্যামওয়ের ওপরে ফেথটা রাখা। কীরকম রাখা? অ্যামওয়ে এটা কেন করছে, কিভাবে করলো, এটা যদি আমি দেখি কীরকম। অ্যামওয়ে কিন্তু এই 25 বছর আগে বিজনেসটা করার আগে অন্তত 10 বছর ইন্ডিয়াকে সার্ভে করেছে। সার্ভে করে দেখে নিয়েছে যে আমাদের এইখানে এত পার্সেন্ট বিজনেস হবে, সব কিছু হবে, সার্ভিস, মানে সার্ভে রিপোর্ট একদম গ্রিন পেয়েছে, তারপর সে বিনিয়োগ করেছে, এবং সেটা কি দেখুন ক্রমাগতভাবে কিন্তু গ্রো হচ্ছে। তার মানে যদি আমি অ্যামওয়েকে বিশ্বাস করি, তাদের কাজকে বিশ্বাস করি, সেই বিজনেসটা হবে। তার মানে সেই লোকগুলো ইন্ডিয়াতে আছে, আমার কাজ হচ্ছে খুঁজে বার করা। আমরা শুধুমাত্র খুঁজবো, আমরা লোককে মানে অব্লিগেশন কোনো ব্যাপারে ধরবো না, পারটু যেমনভাবে আমাদের, কারণ বিজনেসটা তো হবে, যেমন আমি বলছি একটা পিওনের, ধরুন আপনার নামে কোনো একটা চিঠি, আপনাদের পাড়ায় সমীর পাল বলে একজন আছেন, নতুন পিওন এসছে, সে একটা চিঠিটা নিয়ে আপনাদের পাড়াতে লোকালয়তে ঘুরে বেড়াচ্ছে। এ বাড়ি জিজ্ঞেস করছে, না 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 আমাদের বাড়ি নয়। নেক্সট বাড়ি, না আমাদের বাড়ি নয়। নেক্সট বাড়ি, না আমাদের বাড়ি না। আপনাদের কার মনে হচ্ছে যে সমীর পাল নেই ওই পাড়ায়? আছে। এবার পিয়নটা কী করলো, গরমের দিন ঘুরে ঠুরে গিয়ে বাড়ি চলে গেছে, এই বাড়ি মানে পোস্ট অফিসে গিয়ে মাস্টারমশাই বলছে না ও নেই। তো মাস্টারমশাই বললো যে নেই, কিন্তু তো অ্যাড্রেস তো লেখা, লোকটা তো আছে। আরেকটা পিয়নকে দিয়েছে, সে গেছে, গিয়ে বললো হ্যাঁ স্যার আমি দিয়ে এসেছি। প্রবলেম কোথায়, কার সমস্যা? সমীর পাল আছে, আমি খুঁজছি না। ঠিক যেমন প্রেডিক্টেবল, ঠিক অ্যামওয়ের ক্ষেত্রে 8% বিজনেস ইন্ডিয়াতে হবে, যদি খুঁজি আমার হবে, যদি না খুঁজি যে খুঁজবে তার হবে। তাহলে আমরা কিন্তু এটা খুঁজবো। আর লাস্টে আমি এটা আমার মানে সারাক্ষণ আমাকে মোটিভেট করে, লাস্ট আমি জাস্ট 2 মিনিট নেব। আমি একবার পুরী গেছিলাম, পুরীর দুপুরবেলা সমুদ্রের পাড়ে আছি বসে, এক ভদ্রলোক এসেছিলো, একটা ছোট্ট একটা স্টোরি শেয়ার করেছিল, মানে আমাকে দারুণ বলেছে, দারুণ। সেটা আমি একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ফেথ কী জিনিস। বলছে একটা জায়গাতে একটা শ্রীকৃষ্ণের মন্দির আছে, সেখানে রোজ ভাগবত পাঠ হয়, প্রচুর লোক যায় শোনে, মন দিয়ে শোনে, যে পাঠ করে সবাই মন দিয়ে শোনে। আর এক চোর আছে, সে রোজ যায়, গিয়ে সবাই যখন ভাগবত পাঠে মগ্ন, তখন গিয়ে চোর দেখে কার ব্যাগ, কার কি পড়ে আছে, নিয়ে নিয়ে পালায়, মানে এইটা হচ্ছে ওর কাজ। তো একদিন কি হয়েছে, ভাগবত পাঠ হচ্ছে এবং লোকজন ঠিকমতো মগ্ন হচ্ছে না, মানে এদিক ওদিক তাকাচ্ছে, চোরও কিছু করতে পারছে না, মগ্ন হচ্ছে না, হতে হতে শেষ হয়ে গেছে, ভাগবত পাঠ শেষ, কিছু তো নেই। সেদিনকে চোর ওই চুপ করে বসেছিল, বলতে বলতে 4টে লাইন ওর কানের পাশ থেকে ভেসে গেল। বলছে বালক শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রোজ সকালবেলা ভোরবেলা গরু চড়াতে বেরোয়, অলঙ্কারা দিতে তার সারা গা ভর্তি থাকে, এই ব্যাপারে ওই কথাটা না ওর কানের পাশ দিয়ে ভেসে যাচ্ছে। চোর তো। তারপরে সব লোক চলে গেছে, চোর বসে আছে। আর ওই ঠাকুরমশাই যখন যাবে, ঠাকুরমশাই পেছন পেছন গেছে, ঠাকুরমশাই আজকে যেগুলো বললেন সব ঠিক তো? বলছে আমি কি বললাম? বলছে ওই যে আপনি বললেন বালক শ্রীকৃষ্ণ গরুচড়া বৃন্দাবনে সারা গায়ে গয়নাগাটিতে ভর্তি। বলছি হ্যাঁ একদম ঠিক, দেখেছো না ভাগবতে লেখা আছে। বললো কোথায় বৃন্দাবন? তা ডিরেকশান দিয়ে দিল। চোর বাড়ি গিয়ে খাবার দাবার নিয়ে বলল যে আমার 2-3 দিন পর লাগবে, আপনি একটা বড় কাজে যাচ্ছি। তো ওরকম বৃন্দাবনে সেখানে গেছে, মাঠের ধারে গেছে, গিয়ে দাঁড়িয়ে আছে।
ভোর হচ্ছে, হঠাৎ করে দেখছে গরুর পাল আসছে, টুং 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 করে বাজছে না, সেই গলায় সেই ঘণ্টা থাকে। বলছে হ্যাঁ ওই তো আসছে গরুর পাল, কিন্তু বালক শ্রীকৃষ্ণ কোথায়? বলছে হ্যাঁ ওই তো মধ্যিখান থেকে একজন আসছে, বালক শ্রীকৃষ্ণ বাঁশি হাতে গয়না নিয়ে সব কিছু নিয়ে আসছে। বলে বাহ, দারুণ খবর দিয়েছে। হতে হতে সামনে দিয়ে যখন যাচ্ছে, বালক শ্রীকৃষ্ণ চোর গিয়ে তার হাত ধরেছে। ধরে শ্রীকৃষ্ণকে বলছে, বালক শোনো, তুমি এক কাজ করো, তোমার যা আছে সব আমাকে দিয়ে দাও। বলছে তুমি সব নিয়ে নাও, কারণ আমি চোর, যদি না দাও এরকম কিছু হবে। বালক বলছে হ্যাঁ হ্যাঁ সব নিয়ে নাও। তো সব কিছু নিয়েছে, পোটলাপুটলি করে নিয়ে চলে এসেছে ব্যাক। আস্তে আস্তে রাত্রির হয়ে গেছে, ঠাকুরমশাইয়ের বাড়িতে গেছে, গিয়ে দরজা নক করেছে। ঠাকুরমশাই বেরিয়েছে, বলছে আপনি একদম সঠিক খবর দিয়েছেন। বলছে মানে মানে আমি গেলাম বৃন্দাবনে, বালক শ্রীকৃষ্ণ এলো, এই দেখুন। বলছে তাই? তুমি বালক শ্রীকৃষ্ণের কাছ থেকে সব নিয়ে এসছো? বলছে হ্যাঁ। তো আপনার ভাগে এইটুকু হয়, আপনি খবর দিয়েছেন এইটুকু। বলছে না না, আমার এগুলো চাই না, পারবে আমাকে দেখাতে? বলছে হ্যাঁ, আবার না যাওয়ার, চলুন। তো ঠাকুরমশাইকে নিয়ে গেছে, আবার সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। ভোর হয়েছে, বলে দাঁড়ান আসবে। ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে, বলছে ওই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন? বলছে কই না তো। বলছে ওই দেখুন গরুগুলো আসছে, দেখতে পাচ্ছেন? বলছে কই না তো। বলে সে কি, ওই তো আসছে, এই দেখুন বালক শ্রীকৃষ্ণ সামনে দিয়ে যাচ্ছে। বলছে কোথায় না তো। তখন চোর গিয়ে বালক শ্রীকৃষ্ণকে ধরেছে। বলে তুমি দাঁড়াও। বলছে দেখুন আমি ধরেছি, দেখুন। বলছে কই না তো। তখন শ্রীকৃষ্ণ বলছে না, ও পাবে না দেখতে আমাকে, ওর বিশ্বাস নেই। ও ভাগবত পাঠ করতে পারে কিন্তু বিশ্বাস নেই। তুমি যেমন বিশ্বাস করো, তো ওকে বলো আমাকে ছুতে, তাহলে আমাকে দেখতে হবে যে তোমার যে পুণ্যের জন্য আমাকে ছুতে পারবে। মূল হচ্ছে যে বিশ্বাসের কোনো না লজিক হয় না। এই যে আজকে আমরা বলছি যে এমন যে এই যে বিশ্বাস, এমনের প্রতি যে বিশ্বাস, এইটা রেখে যদি আপনি কাজ করতে পারেন, আপনি অনেক দূর যেতে পারেন। তো থ্যাংক ইউ, ওভার টু ইউ।